আমরা সাধারণত দেখি যে আমাদের বাড়িতে মায়েরা, দিদিরা তারা কি করে ঠাকুরের আসনে গীতা রাখে এবং সকাল বিকাল তার হুম। অথচ যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি গীতা কতটা পড়েছেন, তো তারা বলে যে ও তো সংস্কৃতে লেখা, ভুল হলে পাপ হবে তাই জন্য পড়ি না। আমি কয়েকজনকে প্রশ্ন করে এই আনসারটা পেয়েছি। তো এই বিষয়ে হুম। তোমার কি মত? আমরা গীতা পুজো করি অথচ পড়ি না, এই বিষয়টা কি কতটা যুক্তিযুক্ত? গীতা পুজো আমরা কোথায় করি? গীতাকে সঠিক দাম দেওয়া বা মূল্য দেওয়া বা গীতাকে পুজো করা অর্থাৎ হচ্ছে গীতা অনুযায়ী চলা, রাইট? কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিল, জ্ঞান দেওয়ার পর অর্জুন সেই হিসাবে যখন কর্ম করেছিল, তখন কৃষ্ণের সেই জ্ঞানের বা গীতার সার্থকতা যেটা সেটা সিদ্ধ হয়েছিল। তো আমরা যদি গীতাকে শুধুমাত্র ওই সিংহাসন অব্দি মানে তাকে সীমাবদ্ধ করে রাখি, কিন্তু আমার জীবনে তার কোনো রকম কোনো মানে অবতরণ না ঘটে এবং আমার জীবন সেই গীতা অনুযায়ী না চলে, তাহলে কি সত্যিকারে গীতার কোনো মূল্য আছে? বা গীতাকে কি আমরা সত্যি যথাযথ কোনো সম্মান দিতে পারছি? আমাদের জীবন পরিবর্তনের জন্য গীতাকে অধ্যয়ন এবং গীতার যে বাণী সেটাকে অনুযায়ী চলা বা সেটি অনুযায়ী জীবনযাপন করা, আমি মনে করি যে এটাই হচ্ছে পরম ধর্ম। ধর্ম সেটাই যাকে ধারণ করা যায়, অর্থাৎ ধর্মের মাধ্যমে তোমার আচরণ বদলাতে হবে। ধর্ম কোনো রকম বাহ্যিক বা কোনো রকম কনসেপচুয়াল ব্যাপার নয়। যে জিনিস তোমার মধ্যে মনুষ্যত্ব জাগিয়ে তুলছে, যে জিনিস তোমার চেতনার উত্থান ঘটাচ্ছে, তোমাকে আত্মজ্ঞানের পথে নিয়ে যাচ্ছে, তোমাকে একটা ভালো মানুষ বানাচ্ছে, সেটাই হচ্ছে ধর্ম এবং সেখানেই ধর্মের প্রয়োজনীয়তা। তো বেসিক্যালি গীতাকে যদি কেউ নিজের জীবনে জায়গা না দেয়, গীতাকে শুধুমাত্র নিজের বেডরুম বা ঠাকুর ঘর এইটুকু অব্দি সীমাবদ্ধ রেখে দেয়, তাহলে কি বাস্তবে সেটা শ্রীকৃষ্ণ বা গীতার প্রতি কোনো রকম সম্মান প্রদর্শন হলো? আমার তো মনে হয় না। তো আমার মনে হয় এটাই, যে গীতাকে সম্মান আমরা তখনই করতে পারবো যখন গীতা আমাদের জীবনের আধার হবে। বেশ, আসলে এই উদ্দেশ্যেই আমাদের এই বিবেকাশ্রম তৈরি করা, যে হুম। কিছু মানুষ আছে, অনেক মানুষই আছে যে যারা প্রতিদিন গীতা পড়েন এবং গীতার কথা হুম। শুনতে ভালোবাসেন বা বলতে ভালোবাসেন। তো সেই সব মানুষদেরকে আমরা ওয়েলকাম জানাই আমাদের এই বিবেকাশ্রমে। আপনারা এখানে আসুন, আপনারা নিজে গীতা পাঠ করুন বা এখানে শুনুন। সবার জন্য খোলা এটা, এখানে কোনো টাকা লাগে না। এটা একটা ভার্চুয়াল অর্গানাইজেশন, স্পিরিচুয়াল অর্গানাইজেশন, সবার জন্য ফ্রি।